আল্লাহই তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকেন। কোরআনে কোথাও মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন না। এই জন্যই তো 10টা নাম রাখছেন। ডাইরেক্ট মোহাম্মদ বলে কোথাও ডাকেন না। হায় হায়, কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয়। কি বন্ধু? বন্ধু দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে, আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইকো না। ডাইরেক্ট নাম নিয়ে ডাইকো না। এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকেই মিলায়া রাখা চাই, নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো। হ্যাঁ হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাহিনী বলতেছি। এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল, ওনার চোখে পড়া গেছে। তো জিজ্ঞেস করছে, তোর নাম কি? মোহাম্মদ। দুটার একটা করতে হবে, হয়তো কাম ঠিক করতে হবে, নাইলে নাম পাল্টাইতে হবে। কালকের থেকে একদিন সময়, হয়তো তোর চাল চলন ঠিক করবি, নাইলে নাম পাল্টায় ফেলবি। কি কে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো চাল চলন ঠিক করবি, মোহাম্মদ নাম আর তোর চাল চলন এরম শোভা পায় না। একদিন সময়, হয়তো চাল চলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি, নাইলে নাম চেঞ্জ করে আসবি। আমরা তো চিনি না। যাক, আমি কথার দিকে যাই, লম্ব করতে চাইতেছি না, লম্ব করতে চাইতেছি না। সাক্ষী আপনাদেরকে বানায়া যেতেছি কিশোরগঞ্জ রেখা। ইতনা আপনাদের থানা? না না না, কিশোরগঞ্জের থানা। হ্যাঁ, দুর্মিয়া কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে কোনো তারিখই নেই, আমি জানি না। পোস্টারে নাম দিয়া দিছে। মাগরিবের পরে বলে আমার বয়ান ছিল এখানে। আমি তো গট্টার বয়ানে চলে গেছি, বড় ভাই ছিল এখানে, কি জানি গগডা। আমি বয়ান থেকে নামছি, 20 জনে গাড়ি আটকায় দিছে, আমার ওইখানে মারামারি চলতেছে। আমি বললাম মোহতামিম সাহেব আসছে। আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা। বলছে না, আপনার থেকে নেইনি, আমরা আরেকজনের থেকে নিছি। বললাম ওনারে লইয়া যে বয়ান করান, আমার গাড়ি আটকেতেছেন কেন? শিমলা না কি নাম আছে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কত দূর? কয় ঘন্টা লাগবে? বলেন, পরে তো ফেসবুকে আসবে, দোষ আমাদের। হাওর এলাকা আমি তো চিনি না, আমি মেহনত করে গেছি তাবলিগের। আমি তো এখানের মন মানসিকতার জানি। নাম বেচা তো মাদ্রাসা আলারা প্রোগ্রাম দিয়া ফেলছে, কাটতে নিছে আমি তো জানি না। চলতেছে মনে হয় হট্টগোল, কালকেই চলে আসবে ফেসবুকে। হুজুরে তারিখ দিয়া যায় নাই, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম। আমি বলি যে ওনারা তারিখ নিছে, আমি ওদের এখানে আসছি না আসি নাই, এটা বলেন আপনারা। না, এর আগে যেখানে গেছি, হ্যাঁ, আমি তো তারাইলের উপর দিয়ে গেছি। রাস্তায় তো আমার কোমর ভাঙ্গা ফেলছে। কিন্তু আমি তো ভাবছি, আমি ওয়াদা দিছি যেতেই হবে, কোমর ভাঙ্গুক আর না ভাঙ্গুক। সভাপতি সাহেব ওয়াদা দিছে, বেচারার কাশ জ্বর, বেচারা যে উপস্থিত হয়েছে।
ওরা তো আমার থেকে তারিখই নেয় নাই, আমি তো জানিই না। আয়সা বলতেছে হাফিজুর রহমান রে দিছিলাম, উনিও যায় নাই। আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না, আমার নাম তো কুয়াকাটা না, আমার নাম তো কাসেমি। আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে, ওয়াদা, আমি এটা বিশ্বাস করি। আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইলেও এখানে পৌঁছবে। এটা আমার উসুল। আমাকে চিনতো, কেউ কেউ চিনতো, সবাই চিনে না আমাকে। আমাকে যে চিনতো সে কবরে গেছে, গা দুনিয়াতে নাই। আমাকে চিনতো আনোয়ার শাহ, নাই, উনি কবরে, কবরে চলে গেছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়। উনি আমাকে চিনতেন। ছোট ভাইও চিনে, এমন না যে চিনে না, চিনে। বাকিরা আমারে চিনেন। আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইলেও যাবে। আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বোর্ড দিয়া। কি দিয়া বলেন? রাত্রে স্পিরিট বোর্ড চলে? আমি বলছি চলবো, অসুবিধা নেই, যা হবে আমি দেখবো। জানি তো যাবে, আর কি হবে। ওয়াদা তো দিছি। মাদ্রাসা তো, ওদের একটা ইজ্জত তো আছে, সারা বৎসরের কামাই আছে। যাব আমি যত রাত্রি, তারিখই নেয় না, আমি জানি না। যা কেন জানি বললাম, এই জন্য বললাম যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে, না জানি এখানে মারামারি চলতেছে, হাওর এলাকা, ঠিক না? হ্যাঁ, মানুষ একটু মারমুখী হয়, ঠিক না? 3-4 জন গাড়ির নিচে শুয়ে পড়ছে না? হ্যাঁ, ওনাদের কথা হলো মানিয়া না মান মাই তেরা মেহমান। আপনি নেন আর না নেন, আমাকে ওইখানে চলেন। আমি তো প্রোগ্রাম বানায় আসি না ওইখানে, আমার প্রোগ্রামই 3টা। আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে 3টার সময় আইসা হোটেলে ছিলাম, যে ঢাকার থেকে আইসা আমি করতে পারবো না। তাও জামিয়া আমদাদিয়া জানি না যে আমি ছিলাম, অথচ জামিয়া আমদাদিয়ার সামনেই ছিলাম। কি? না না না, রিভার ভিউতে ছিলাম, অথচ জামিয়া আমদাদিয়া জানি না যে আমি ছিলাম। ছোট ভাই বলতেছে কি কন আপনি মেহমান খানা দিলে কি জন্য, আমাদের নিজস্ব হোটেল কি জন্য? বলছি আমি কাউকে বিরক্ত করতে চাই না এত রাত্রে। আইসা আমি ওইখানে উঠছি, 1টা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি। যাক, এটা শোনানো আমার উদ্দেশ্য না, আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই। কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদের কি একটু সাক্ষী রেখা যায়। হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে, হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি, এইখানেও মাপ পাইতে পারি। আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম। এরকম বহুত হয় আমাদের ব্যাপারে, আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয়, পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে, আমরা জানি না। হ্যাঁ হুজুর, আমরা বড় বিপদে আছি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবন আমাদের ছোট, ভাগ্য আমাদের বড়। যদি খোলা যেত, জীবন ছোট, ভাগ্য আমাদের, ভাগ্য আমাদের কসম খোদার। যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্য কেউ মাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ। আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা। আপনি বলবেন 4 আঙ্গুল, না, উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়, উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়। আমি লম্বা করতে চাইতেছি না। যদি বুঝতাম নিজের দাম, যদি রাখতাম ইজ্জত,
আমরা ইজ্জত রাখি না। কসম খোদার আমরা ইজ্জত রাখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখি না। 23 বৎসর কাঁদছেন, আমার কাছে দলিল